আর এবার নজর রাখবো, বারবার আমরা দেখেছি বিগত দিনগুলোতে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়েছে। আর এবার বজবজের বাসিন্দা 6 মহিলা, তারা মুম্বাইতে কাজ করতেন, তাদের হেনস্থার অভিযোগ উঠল। কেন? বাংলা বলেছেন, এটাই তাদের অপরাধ। বাংলা বলাতে এবারে 6 মহিলাকে হেনস্থার অভিযোগ। মুম্বাইয়ে কাজ করতেন তারা, 6 বছর নবী মুম্বাইয়ে শপিং মলে কাজ করেছেন। আর 7ই অগস্ট রাস্তায় মোবাইলে বাংলা কথা বলায় আটক, রীতিমতো আতঙ্কিত তারা। আমার নাম সোমা বিবি, আমার স্বামীর নাম জাহির জমাদার, আমার বাড়ি বজবজ, আমার জন্মস্থান ধারওয়াড়, বিয়ে হয়েছে বজবজ। বাংলাদেশের সম্ভবত আমাকে তুলে নিয়ে আসছে, এখন আমার খাওয়া দাওয়া দেয়নি, এখানে আটকে যাচ্ছে। কোন থানায় ধরে রেখেছে? মহারাষ্ট্র পুলিশ। আর বাংলার পুলিশ প্রশাসনের সাহায্যে শেষমেশ মুক্তি, স্ত্রীকে বজবজে ফেরাতে মরিয়া আতঙ্কিত স্বামী। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর, রয়েছে আমার সঙ্গে। সমীর, একটা বিষয়, 6 বছর ধরে এরা কাজ করতো নবী মুম্বাইতে, হঠাৎ করে 6 বছর পর এরকম ঘটনা কেন? মানে বাংলা বললো আর তাই তাদের থানায় ধরে নিয়ে চলে গেল, 24 ঘন্টা আটকে রাখলো। যে কোনো মানুষ আতঙ্কিত হবে, কিন্তু এই হেনস্থা কেন? দেখো শুনি, এখন চারদিকে যে এই বাঙালির ওপরে যে অত্যাচার শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী এটা নিয়ে পথে নেমেছে। এবং এই যে দক্ষিণ 24 পরগনার বজবজে 1 নম্বর ব্লকে উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দার জাহিরা জামাদারের স্ত্রী সোমা বিবি, এরা সব পরিবারে স্বামী স্ত্রী এবং ছেলে ওখানে কাজ করতো। করোনার কারণে স্বামী এবং 2 ছেলে চলে আসে এবং সোমা বিবি ওখানে থেকে যায়। এবং এই গত 7 তারিখে আচমকাই যখন উনি কাজ থেকে বাড়ি ফিরছিল খাবার নিয়ে, সেই সময় ছেলের সঙ্গে বাংলা কথা বলতে বলতেই বাড়ি ফিরছিল। সেই সময় নাকা চেকিং এর সময় ওখানকার যে পুলিশ, সেই পুলিশ ওকে জিজ্ঞেস করে, আপনি কি বাংলাদেশি? ও বলছে না, আমি বাংলাদেশি না, আমি হিন্দুস্তানি, আমি ইন্ডিয়ান। তখন বলছে আপনি গাড়িতে বসুন। তখন গাড়িতে বসি ওকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গেলে বহুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে উনি যা যা কাগজ চায়, ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, যা যা কাগজ চায় সব কাগজ উনি দেখায়। দেখার পরে তাও হয়নি। সব থেকে বড় আশ্চর্য, ওই মহিলা যে সোমা, তার নিজের স্বামীর কার্ড দেখিয়েছে, তারপরে তার বাবার কার্ড দেখিয়েছে। এরা এই স্বামী স্ত্রী দুজনেই দক্ষিণ 24 পরগনারই বাসিন্দার। এবং এর সব থেকে বড়, যখন সব কাগজপত্র দেখাবার পরেও একটা চাঞ্চল্যক অভিযোগ তুলেছে যে ওদের কাছে একটা 50,000 টাকার একটা আবেদন চাওয়া হয়েছিল। দেখে যে কাগজপত্র সব ঠিকঠাক, ইন্ডিয়ান ভদ্রমহিলা সোমা, সেই জন্য তাকে বলছে আপনি 50,000 টাকার একটা, তখন উনি বলেছে আমি গরিব লোক, আমি এত টাকা দেবো করে দেবে। তারপর অবশ্যই নজর থাকবে এবং প্রশাসনের সাহায্যেই মুক্তি, বাংলার প্রশাসনের সাহায্যে, কারণ বাংলার প্রশাসন সবসময় পাশে রয়েছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন, পরিযায়ীদের পাশে থাকতে হবে, যারা এইভাবে হেনস্থার শিকার হচ্ছে তাদের পাশে সবসময় থাকতে হবে। 24 ঘন্টা আটকে রেখেছিল, মানে সেও ছাড়া পেয়েছে এখন, কিন্তু আতঙ্কের মধ্যে সেও আছে এবং আমাদের পরিবারও আছি। কারণ কোনো রকম চাইছি যে আমার ওয়াইফ আমার বাড়িতে ফিরে আসে। এইভাবে যদি আমাদের দেশের মধ্যে, যদি আমরা দেশের নাগরিক যদি আমাদের প্রতি এত এইভাবে অত্যাচার হয় বাংলা ভাষার জন্য, তাহলে আমরা কিভাবে আর যাবো? পশ্চিমবাংলার মধ্যেই থাকবো, খাই কি না খাই এইভাবে আমরা থাকি। সব কাগজপত্র তো সব কিছু এ থেকে জেড পর্যন্ত পুরো ক্লিয়ার আছে, তারপরেও এত কিছু হেনস্থা আমরা হচ্ছে। যে বাংলা কথা যারা বলছে সেইভাবে ভালোভাবে ভেরিফাই করুক যে এটা বাংলাদেশি না আমাদের ইন্ডিয়ান, তারপরে কোনো স্টেপ নিক, তাহলে ঠিক আছে। কিন্তু না জেনে শুনে বাংলা ল্যাঙ্গুয়েজ করবে, তার প্রতি এইভাবে হ্যারাসমেন্ট, এইগুলো তো ঠিক না। যে আমাদের বাংলার লোক শান্তিভাবে থাকে, আমাদের সরকারের কাছে এটাই আবেদন। বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অনিল বর্মন তার পরিবারকে নিয়ে ঘরবন্দি। কেন জানেন? তার কারণ বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে সেখানে শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ উঠছে, হেনস্থার অভিযোগ উঠছে। আর তাই ভিডিও বার্তার মাধ্যমে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট চাইছে অনিল বর্মন। আমার সার্টিফিকেটটা বানায় দাও, আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে, এই কথাগুলো শুনে। বাংলায় কথা বললেই হেনস্থা। হরিয়ানার গুরুগ্রামে পুলিশি নির্যাতনের অভিযোগ। আতঙ্কে ঘরবন্দি আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অনিল বর্মন। তাই ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন। আমার বাড়ি আছে পশ্চিম বাঙ্গাল, আমরা বাড়ি হচ্ছে তোর আলিপুরদুয়ার, ব্লক হচ্ছে ফালাকাটা, আমরা থাকি দিল্লি। লোক আর কি বলে
গুরুগঞ্জ নাকি লোক রাত্রির 12টার সময় ধরে ধরে যাচ্ছে। এলা আমরা কি করি, তারপরের দিনে শুনি বলে এরকম ব্যাপার, বলে এদিকে খিড়কি ধরা যাচ্ছে নাকি, এটাকে না লোকজন বলে ধরে গেছে। তাতে আমার ভয় নাকি দিচ্ছে। এলা আমরা কি করবো, আমাদের কিছু বলেছে, আমি তোমাতে আমার সার্টিফিকেটটা বানিয়ে দাও, আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে। ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অনিল বর্মন 30 বছর ধরে পরিযায়ী শ্রমিক। বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে লোহার কারখানায় কাজ করেন। এই গুরুগ্রামেই বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ। আতঙ্কে অনিল, 2 ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি। তার সঙ্গে যোগাযোগ করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আমার যে এখানে ভয় লাগতেছে, তো আশেপাশের লোকে গিয়ে নিয়ে যাচ্ছে, তো আবার ধরে যাওয়া নেওয়ার পরে ওগুলো ভর্তি করে বন্ধ করে রেখে দিচ্ছে। তারপরে এখানে জিজ্ঞাসা করছে না বলে তুমি বাঙালি কি বাংলাদেশি। তারপরে কিছুদিন আগে শুনলাম বলে এরকম গুরুগ্রামের মধ্যে রাত্রে 12টা-1টার সময় করে পুলিশ আসে আর লোকে নিয়ে যায় ধরে। আলিপুরদুয়ার প্রশাসন থেকে আপনার সাথে যোগাযোগ করেছিল? হ্যাঁ, করছিল। কালকে লোকসভা করতে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা তোমার সার্টিফিকেট যেটা আছে ওইটা বানাই দিচ্ছি, কোনো চিন্তা করবেন না, আমরা তোমার সাথে আছি, যে কোনো কিছু হলে আমার কাছে ফোন করবা। তো ফোন নাম্বার দিচ্ছে ওখানকার। আমি এই গোটা বিষয়টি আমাদের জেলা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তারা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ একটা হেল্পলাইন নাম্বারও ঘোষণা করেছেন। এই সব কিছু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমাদের আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে। আমরাও এই পরিবারটির পাশে আছি, তাকে সব রকম সান্ত্বনা দিয়েছি, তাকে আতঙ্কিত হতে না বলেছি। ফালাকাটেরই বাসিন্দা অঞ্জলি শীল। সম্প্রতি তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এবার আরেক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় আতঙ্কে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বাংলা আর পরিযায়ী শুধু ভোটে নয়, বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসবেরও অন্যতম ইস্যু। এবার তাই কলকাতার বিভিন্ন ক্লাবে পুজোয় থিম বাংলা ও বাঙালি। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কখনো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ, এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। এবার বাঙালির সেরা উৎসবেও অন্যতম ইস্যু বাংলা ও বাঙালি। দুর্গাপুজো, ধুনোর গন্ধে নস্টালজিয়া। দুর্গাপুজো শুধুমাত্র পুজো নয়, বাঙালির আবেগ। আর এই আবেগের পুজোই এবার থিম বাঙালি ও পরিযায়ী শ্রমিক। কলকাতার চালতা বাগান সর্বজনীন। এবারের পুজোয় থিম আমি বাংলায় বলছি। 81তম বছরে পড়েছে এবং তাদের মূল থিম আমি বাংলায় বলছি। এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের ট্রিবিউট জানাতেই তারা কিন্তু এই থিম এবারে বেছে নিয়েছেন। ডিএল রায় স্ট্রিট, চালতা বাগানের পুজো মণ্ডপের পিছনে রয়েছে বাঙালি লেখক দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি। এবার পুজোয় ফুটে উঠবে বাংলা ভাষার আবেগ ও বাঙালি পরিযায়ীদের কথা। বিভিন্ন পরিযায়ী শ্রমিক থেকে বা বাঙালিদের ওপর যে বিভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে বাংলা বলার কারণে, সেই বাংলা ভাষা বা বাঙালির ওপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার যাতে তারও কিছুটা প্রতিবাদ আমরা এই পুজোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলব। আমাদের মণ্ডপে দেখতে পারবেন আমরা কিভাবে বাংলা ভাষার মধ্যে দিয়ে প্রতিবাদ জানাচ্ছি। ভাষা থেকে সিনেমা, বাঙালিকে আটকে রাখা যায়নি, সব জায়গায় রাজত্ব বাঙালির। বেহালা আদর্শপল্লীর দুর্গাপুজোর থিম শতবর্ষে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক বাংলা সিনেমার জগতে একটি নদীর নাম। তাঁর সৃষ্টি ফুটে উঠবে বেহালা আদর্শপল্লীর পুজোয়। মণ্ডপ সজ্জায় দেশভাগের যন্ত্রণা, শরণার্থী পরিবারের গল্প, মেঘে ঢাকা তারা। সেদিন যারা ছিলেন উদ্বাস্তু আজ তারাই যেন পরিযায়ী। বিপন্ন বাঙালির ছবি যেমন ঋত্বিক ঘটক তুলে ধরেছিলেন তার ছবির মাধ্যমে, সেই ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে এবার পুজো মণ্ডপে সেই ছবি তুলে ধরবেন শিল্পীরা। ঋত্বিক ঘটকের শতবর্ষ, এবং ঋত্বিক ঘটক যখন বই করেছিলেন মেঘে থাকো তারা, তখনও বাংলা বিপন্ন ছিল, দেশ ভাগাভাগির বিপন্ন। তখনকার রুমাদেবী সুপ্রিয়াদেবী কি করে মহিলারা দেশভাগের পরে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করেছে, স্বাভাবিক কারণে সেটাকে তুলে ধরার আমাদের মানুষের কাছে মূল উদ্দেশ্য। এটা ভেরি কোইন্সাইড যে তখনও বাংলা বিপন্ন, আজকেও বাংলা বিপন্ন। বাগুইআটিতে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, এবারের থিম গর্বের বাংলা ও বাঙালি।
দুর্গাপুজোয় বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে তাদের বিষয় ভাবনা বাংলা ও বাঙালি, গর্বের বাংলা ও বাঙালি, বাঙালির ইতিহাস, বাংলার যে প্রাচীন ইতিহাস জানতে হলে পুজোয় এবার আসতে হবে অবশ্যই বন্ধুমহল ক্লাবে। প্রাগৈতিহাসিকের আগে পুরাতাত্ত্বিক যে তথ্য, আজ থেকে 42,000 বছর আগে পুরুলিয়ায় মানুষের বসবাসের এক্সিস্টেন্স পাওয়া গেছে। তার মানে বাংলার এক্সিস্টেন্স 42,000 বছর আগের থেকে ছিল। প্রমাণের মাধ্যমে এই মণ্ডপে দেখানো হবে এবং অবশ্যই কিছু এমন চমক থাকবে, যদি লোকে না আসে তাহলে খুব বড় কিছু একটা মিস করবে। বাঙালিকে গর্বিত করেছেন যারা, মণ্ডপ সেজে উঠবে তাদের ছবিতে। বাংলা কোনো ক্ষুদ্র জাতি, পরিজাতি, পরিভাষা, খুব ক্ষুদ্র পরিমণ্ডলে সীমাবদ্ধ নয়, তার ব্যাপ্তি অনেক। আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথের ভাষাতে বলি, অহরহ তব প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি। নিউজ 18